হ্যালো এভরিওয়ান, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেকেই দেখেছি 26,000 চাকরি বাতিল নিয়ে কত কিছু টানাপোড়েন হয়ে গেছে। অনেক মামলা হয়েছে, মামলার পর মামলা এসেছে, দিনের পর দিন শুনানি হয়েছে। আবার আমরা এটাও দেখতে পেয়েছি সুপ্রিম নির্দেশে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসিকে এবং রাজ্য সরকারকে দাগীদের তালিকা প্রকাশ করতেও বাধ্য করা হয়েছে। কিন্তু বিষয়টা আমরা যেটা দেখেছিলাম যে শনিবার দিন ৮টার সময়, গত শনিবার ৮টার সময় যে তালিকা প্রকাশিত করা হয়েছে, প্রথম তালিকায় ছিল ১৮০৪ জন দাগীর নাম এবং তারপর দ্বিতীয় তালিকা প্রকাশিত হয় এবং সেখানে আরো দুজনের নাম বাড়ানো হয়, অর্থাৎ সংখ্যাটা দাঁড়িয়েছে ১৮০৬ জন। কিন্তু বিষয় তারপরেও প্রশ্ন আছে। এই নিউজটা আমরা একবার দেখে নেব। এসএসসি কে সুপ্রিমের বার্তা কি? এসএসসি প্রকাশিত ১৮০৬ জন দাগীদের তালিকা নিয়ে প্রশ্ন তুলে দিল সুপ্রিম কোর্ট এবং শুধু প্রশ্ন তুললেন না, আরো কি বললেন বিচারপতিরা সেটা দেখব। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চের যে প্রশ্ন, সেই প্রশ্নটা কি? অনেক চিহ্নিত দুর্নীতিগ্রস্তদের নাম তালিকায় নেই কেন? অর্থাৎ এই যে দাগীদের তালিকা, এটা যৎ সামান্য, আরো অনেক নাম থাকা দরকার ছিল, এমনটাই সুপ্রিম কোর্ট বলছে। কেন বলছে? তার কারণ সিবিআই এর তালিকায় অনেক বেশি নাম ছিল, অর্থাৎ সিবিআই যে তালিকা প্রস্তুত করেছিল সেখানে দাগী বা দুর্নীতিগ্রস্ত বা অযোগ্য প্রার্থীদের নাম অনেক বেশি ছিল, কিন্তু সেটা ১৮০৬ সংখ্যা একেবারেই নয়, সেটা অনেক বেশি। সেই কারণেই সুপ্রিম কোর্ট এই প্রশ্ন তুললো আবার, এবং এই তালিকায় এত কম নাম কেন, এই প্রশ্নটাও কিন্তু সুপ্রিম কোর্ট আবারও করেছে কমিশনকে, এবং কি প্রশ্ন তুলে ফের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনকে বিষয়টি খতিয়ে দেখতে বলেছে শীর্ষ আদালত। তাদের সাফ নির্দেশ, কোনো অযোগ্য যেন কোনোভাবেই পরীক্ষায় বসতে না পারে, এমনটাই নির্দেশ বারে বারে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারে বারে সতর্ক দিচ্ছেন, সতর্ক করছেন এসএসসি এবং রাজ্য সরকারকে। সুতরাং আজকেও আমরা এই বিষয়টা দেখতে পেলাম যে ১৮০৬ জনের যে তালিকা, দাগীদের তালিকা, সেই তালিকায় সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট, কারণ সিবিআই যে তালিকা দিয়েছিল তাতে অনেক বেশি নাম ছিল। তাহলে কেন এত নাম কম এখানে এই তালিকায়? এখানে কি অন্য কোনো অভিসন্ধি এর পিছনে আছে? আপনাদের কি মনে হচ্ছে যে এর পিছনে কারণ কি থাকতে পারে? সবটাই আমরা সমগ্রটা দেখেছি, বাস্তবে যা যা ঘটেছে, প্রতিনিয়ত যা যা ঘটছে এসএসসি নিয়ে, সেটা আপনারা প্রত্যেকেই অবগত। কিন্তু আজকের এই বিষয়ের পর আপনার কি মনে হচ্ছে যে কেঁচো খুঁড়তে গিয়ে কি কেউটে বেরিয়ে আসবে, সেই ভয়টাই কি পাচ্ছে বারে বারে এসএসসি অথবা রাজ্য সরকার? আর সেই কারণেই কি এত কম জনের তালিকা প্রস্তুত? এটা কি কোনো রকম ভাবে পরিকল্পিত ভাবে করা? এবং এর পিছনে কি কি অভিসন্ধি আছে আপনার কি মনে হচ্ছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।